সব খবরই খবর নয়। এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ বলবো মধ্যবিত্ত আমজনতার কাছে ধর্ম একটা বিনোদন মাত্র। ঠাকুর মা ও স্বামীজির সব মিলিয়ে প্রায় কোটি কোটি ভক্ত। এদের 10% যদি তাদের আদর্শ ভাবধারায় অনুপ্রাণিত হয়ে নিঃস্বার্থভাবে তাদের নিজ নিজ কাজে বুদ্ধি এবং হৃদয় যোগ করত, তাহলে একটা সুন্দর সমাজ গড়ে উঠত। কিন্তু সেটাই হচ্ছে না। এইসব লক্ষ লক্ষ ভক্তগণ ঠাকুর মা ও স্বামীজির বই পড়ছেন, মাঝে মাঝে মঠ মন্দিরে যান, কিন্তু কাজে কর্মে স্বার্থপরতা, হিংসা, লোভ এগুলি প্রতিফলিত হয়। স্বামীজি যে ত্যাগের কথা বলতেন, এরাও সেই ত্যাগ করছে, কিন্তু সেই ত্যাগ হচ্ছে জীবন থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদেরকে ত্যাগ করা। এমনকি নিজের বাবা মাকেও এরা ত্যাগ করতে দুবার ভাবছে না। আসলে রামকৃষ্ণ অনুরাগী যত ভক্ত দেখা যায়, তারা বেশিরভাগই হচ্ছে সুযোগ সন্ধানী। তাদের ছেলেকে রামকৃষ্ণ মিশনে ভর্তির সুযোগ খোঁজে। রামকৃষ্ণ মঠ মন্দির তাদের কাছে উইকেন্ডে বেড়াবার সস্তার রিসোর্ট মাত্র। কোনো ঝামেলা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন দুবেলা স্বাস্থ্যসম্মত আহার এখানে ছাড়া কোথাও মিলবে না। মাঝে মাঝে কিছু লোক সন্ন্যাসী এবং মহারাজদের আত্মত্যাগের কাহিনী শোনেন, স্বামীজির আমেরিকার জয়ের কাহিনী সেটাও শোনেন। অন্যান্য বিনোদনের মতো এটা একটা বিনোদন মাত্র। এসব লোকজন আবার ভারত সেবাশ্রমেরও ভক্ত, কারণ তীর্থস্থানে বেড়াতে গেলে সহজে থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? তাদের জানার প্রয়োজন নেই স্বামী প্রণবানন্দজি কে, কী তার কর্মকাণ্ড, তার আদর্শ, তার বাণী, কেনই বা তিনি ভারত সেবাশ্রমের মতো এত বড় সংগঠন করেছিলেন মানব সেবার জন্যে। জানার আগ্রহ নেই। জানি না তাই মানি না। এরকমই ইস্কনেরও কোটি কোটি ভক্ত শিষ্য, তাদের মতাদর্শই একই। উইকেন্ডে যাব গদা ভবন না গীতা ভবন, কোনটায় থাকার আয়োজন ভালো, 2-4 দিন ঘোরাফেরা আর কি। এখানে কি প্রয়োজন জানার? প্রভুপাদ কে, কী তার আদর্শ, ইস্কনের কাজকর্মই বা কী? অনেকে আবার রোজ এইসব মনীষীদের ছবির সামনে সকালে বাতাসা, বিকেলে নকুলদানা দিয়ে ধূপকাঠি ঘণ্টা বাজিয়ে একটা নিয়ম রক্ষা করে চলেছে। স্বামীজি বলতেন, যে নিজেকে বিশ্বাস করে না অদৃশ্য ঈশ্বরকে, কেমন করে সে বিশ্বাস করবে? আমাদের প্রত্যেক বাড়িতেই তো জীবন্ত ঈশ্বর আছে। আমরা তাদের কতটা শ্রদ্ধা ভক্তি করি? প্রতিটি ঘরেই বাবা মা হচ্ছে বাড়ির দেবতা। কজন বাড়ির বাবা মাকে দেবতা জ্ঞানে শ্রদ্ধা করে? কিন্তু মৃত্যুর পরে জাঁকজমক আড়ম্বর করে তাদের শ্রাদ্ধ করা হয়। আসলে আমরা ভোগে লিপ্ত হয়ে গেছি। আমাদের কাছে সব সমান, সবই ভোগের বস্তু। কি রামকৃষ্ণ মিশন, কি নিজের বাবা মা। সারদা মায়ের করুণাময়ী রূপ। কোনো ভক্ত যদি মায়ের জীবনী যদি মন দিয়ে পড়ে, আমি নিশ্চিত করে বলতে পারি সেই পরিবারে কোনোদিন অশান্তি হবে না। প্রতিদিন অন্তত মা সারদার জীবনী এক পাতা করে পড়ুন। কি অসাধারণ জীবন হতে পারে একজন রমণীর। আমরা বার্ধক্যে ঈশ্বর অনুরাগী হই, তাতে কোনো কাজ হবে না। যতদিন না আমাদের আত্মচেতনা উপলব্ধি আমাদের মধ্যে হবে, ততদিন আমরা জানবো না ধর্ম কী এবং তার প্রয়োজন বা কী। সাংসারিক জীবনে এইটা আমাদের প্রয়োজন আছে কি না তাও আমরা জানবো না। আমাদের কাছে ধর্ম একটা ছেলে খেলা, গেট টুগেদার, আত্মীয় স্বজন নিয়ে খাওয়া দাওয়া। আপনি বাড়িতে আয়োজন করেন স্বামীজির জীবন ও আদর্শ নিয়ে একটি আলোচনা সভা, সামান্য লোক হবে, কিন্তু যেদিন ভোগ প্রসাদ খাওয়ানো হবে সেদিন ভিড় সামলাতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের ধর্ম।